ক্ষমতার লোভ, আমি ক্ষমতা পাই না কেন, আর অমুক ক্ষমতা ছাড়ে না কেন, অমুক কেন দ্রুত নির্বাচন চায়, এই সামগ্রিক বিষয় আমাদের ঐক্য নষ্ট করছে। যারা ক্ষমতায় আছে তারা আরও বেশি দিন ক্ষমতায় থাকার অভিলাষ করছে, আর যারা ক্ষমতায় নাই তারা দ্রুত ক্ষমতায় যেতে চায়। এইটা আমাদের ঐক্য নষ্ট করেছে। সংকটের সময়ে যে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, একসঙ্গে গাছের ডাল ভেঙে স্বৈরাচার পতনের লড়াই করেছিলাম, সেই সময়ের যে ঐক্য, ওই ঐক্যটা এখন আর পসিবল না। এখন আর পসিবল না, কারণ একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। একে অপরকে ডিফেমিং করছে, একে অপরকে চাঁদাবাজ বলছে। চাঁদাবাজি করছে না কে, আমার জিজ্ঞাসা, কে করছে না? সমন্বয়করা করছে না, বা বড় বড় রাজনৈতিক দলগুলো করছে না? বলতে পারবে যে তারা চাঁদাবাজি করছে না? মানে অমুক চাঁদাবাজি করে আর আমি মধু খাই, মানে এইরকম, আমি কিছু করি না, সে খারাপ আমি ফেরেশতা। এই দ্বন্দ্বের কারণে ঐক্যের জায়গাটা নষ্ট হচ্ছে। আমাদের অবশ্যই দ্রুত সময়ের মধ্যে জনগণের উপর ভরসা রাখতে হবে। জনগণ যাকে রায় দেবে সে জনপ্রতিনিধি হয়ে দেশ চালাবে, খুব সহজ হিসাব। জনগণের জনপ্রতিনিধি খারাপ আর যে উপদেষ্টারা বসে আছে তারা ফেরেশতা, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। কেউ একবার জনপ্রিয় হয়ে গেলে তার সমালোচনা করতে অনেক ভয় লাগে। একটা মৌমাছি বাহিনী তৈরি হয়, ওই জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে কিছু একটা বললেই মৌমাছি বাহিনী এসে দালাল বানিয়ে দেবে আমাকে। এবং ওই জনপ্রিয় ব্যক্তি যদি কোনো পচা কথাও বলে, অগ্রহণযোগ্য কথা বলে, মিথ্যা কথা বলে, তাহলে ওই মৌমাছি বাহিনী মনে করবে যে না, সেই মনে হয় সঠিক বলেছে, ওইটাই মনে হয় সঠিক পথ। এই বিষয়গুলো আমাদের সঠিক জিনিস খুঁজে বের করতে মানে অসহযোগিতা করছে। অসহযোগিতা, একটা সুন্দর চিন্তা থ্রো করবেন, দেখবেন কারো অপছন্দ হয়ে গেলে আর একটা পক্ষ এসে দালাল বলছে। সঠিক চিন্তা এবং গবেষণার জায়গাটা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে।